খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, কেন একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে, আর কি বলবো। 26-এর ভোট বৈতরণী পার করতে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এবার মহিলা ভোট লক্ষ্য করছেন বিজেপি এবং তৃণমূলের দেখানো পথেই সারা ভারতবর্ষের মহিলারা বেশিরভাগ ভোট বিজেপিকেই দেন, কারণ বিজেপিকে সবাই বিশ্বাস করে। পশ্চিমবাংলায় মহিলাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে করে তার ভোট নেওয়ার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি, এবং সবচেয়ে বেশি বাংলায় মহিলারা অসুরক্ষিত, এটাও প্রমাণিত হয়ে গেছে। সেজন্য টাকা তো সব সরকারি সবাই দেয়, নিতে আপত্তি নেই, ভোট দিন ভবিষ্যতের কথা ভেবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ থেকে বিচার বিভাগের তদারকিতে শুরু হচ্ছে এসআইআরের কাজ। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সরকার কোনো সিদ্ধান্ত নেয় না বা সব সিদ্ধান্তের বিরোধিতা হয়। সবচেয়ে বেশি মানুষ সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে যান। এটাও রাজ্য সরকারের অসহযোগিতায় এরকম লম্বা হয়েছে, কমপ্লিকেটেড হয়েছে। সেই জন্য আদালত হস্তক্ষেপ করেছেন, তা নাহলে তো শেষই হবে না। আর মমতা ব্যানার্জির এটা কালচারই হয়ে গেছে, তার সরকার ডিসিশন নেবে না, এখানকার মানুষ বাধ্য হয়ে কোর্টে যাবে। আর এখানকার পশ্চিমবাংলার সম্পর্কিত সমস্ত বিষয় কোর্টে গিয়ে সমাধান হয়, আর এসআইআর ক্ষেত্রেও তাই হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক, কেন্দ্রীয় বাহিনী নিয়ে 1 মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ও ভূমিকা নিয়ে বিরোধী এবং শাসক দলের অতীতেও অভিযোগ। সব সময় কেন্দ্রীয় বাহিনী সেনার বিরোধিতা করে এসেছেন মমতা ব্যানার্জি, দেখলেই তাদের ভয় হয়। যেমন পাকিস্তান বাংলাদেশের লোকেরা ভয় পায় ভারতের সেনাকে, সেরকম। তো সে যেন এসেই গেছে অলরেডি, সেন্ট্রাল ফোর্স আসবে আরো বেশি, কারণ ভোটের দামা বাজলেই সাধারণ মানুষ পশ্চিমবাংলার লোক বলেন যে দাদা ভোট দিতে পারবো তো, সেন্ট্রাল বাহিনী থাকবে তো। তো সেটা মেনেই আজকে কেন্দ্র সরকারকে নির্বাচন কমিশনকে ডিসিশন নিতে হচ্ছে। বারে বারে ভয় হয়, আর বারে বারে আসন সংখ্যার নিরিখে জিতে যায় তৃণমূল কংগ্রেস। বারে বারে না, 3বার জিতেছে। ওদের তো 7বারের রেকর্ড আছে টিএমসি। পশ্চিমবাংলার মানুষ যাকে একবার গ্রহণ করেন সহজে ছাড়তে চান না, কিন্তু এখন না ছাড়লে তো প্রাণ নষ্টাগত হয়ে গেছে, ছাড়তেই হবে। সুপ্রিম কোর্টের ডিরেক্ট বনাম ইসি কেস আছে। ঠিক আছে, কেস তো বললাম না, পশ্চিমবাংলার সমস্ত কিছু গিয়ে একদম কোর্টের সমাধান হয়, এরকম চলতেই থাকবে। আর ওনারা ভাবছেন কোর্টে নিয়ে গেছেন মানে ঝুলে থাকবে আর ইলেকশনই করতে দেবো না, আরো 5 বছর চলবে, এটা হবে না। মুকুল রায়ের সাথে তো আপনি একাধিকবার কথা হয়েছে, এমন কোনো কথা যেটা না, মুকুল রায় এসেছিলেন আমাদের পার্টিতে, পার্টি যখন সমৃদ্ধ হয়েছিল তখন এসেছিলেন। তার যোগদান আছে পার্টির যে ফলাফলেতে, তার মতো অভিজ্ঞ নেতাকে আমরা পেয়েছিলাম, কিন্তু আবার তিনি সরকার হওয়ার আগেই চলে গেলেন। তো ওনার কিছু নিশ্চয় বাধ্যবাধকতা ছিল, আর না হলে চলে গেলেন পার্টি ছেড়ে। সেই জন্য বাস উনি টিএমসিতে শেষ জীবনটা কাটিয়েছেন, কংগ্রেস থেকে বোধহয় রাজনীতি শুরু করেছেন, আমি জানি না আর কোন কোন পার্টিতে ছিলেন। তো সেই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ, তিনিও আমাদের পার্টিতে কাজ করেছেন। কোনো স্মৃতিচারণে আপনার নির্ঘোষিত কৌশলে তাকে আনলেন একদম রাজনীতির চাণক্য? না না, আমার সঙ্গে যোগাযোগ ছিল, আগেও দেখা করেছেন, আমি সভাপতি ছিলাম তখন এসেছেন, এবং তাকে আমরা কাজে লাগিয়েছি তার অভিজ্ঞতাকে। আর আমার কোনো সমস্যা হয়নি ওনাকে নিয়ে, আমরা তাকে সহযোগী হিসাবে, উপদেষ্টা হিসেবে কাজে লাগিয়েছি আমাদের সঙ্গে। দেখা যাক, সব তো শেষ হয়ে গেছে, দেখার কি আছে। চলো।